গরম গরম মুচমুচে সিঙ্গারা খেতে কারা কারা পছন্দ করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। যারা সিঙ্গারা তৈরি করতে ঝামেলা মনে করেন তারা অবশ্যই এই রেসিপিটি দেখে একবার বাসায় তৈরি করবেন। আর এটা খুবই সহজ উপায়ে তৈরি করে দেখাবো। আশা করছি পুরো রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই তৈরি করে নেব সিঙ্গারার ভেতরের পুর। তার জন্য আমি প্রথমে প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি 3 চা চামচ রান্নার তেল। তেলটাকে একটু গরম করে এর মধ্যে দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। সিঙ্গারার পুরের মধ্যে পাঁচফোড়নের গন্ধটা অনেক বেশি ভালো লাগে। এরপর দিয়ে নিচ্ছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি। এখন তেলের সাথে পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিটের মতো একটু নরম করে রান্না করে নেব। এরপর মশলা দেওয়ার আগে সামান্য একটু পানি দিয়ে নিয়েছি, কারণ পানি না দিলে মশলাগুলো পোড়া লেগে যেতে পারে, সেজন্য সামান্য একটু পানি এখানে দিয়ে নিয়েছি। এরপর আমি মশলাগুলো এখানে দিয়ে নেব। আমি এখানে নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ি, হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি। এখন মশলাটাকে 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজের সাথে একটু হালকা কষিয়ে নেব। তো ভালো মতো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে সমস্ত সবজিগুলোকে দিয়ে নিয়েছি। এখানে আমি ফুলকপি নিয়েছি, আলু নিয়েছি, গাজর নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। এখন আমি এই সবজিগুলোকে একটু হালকা নেড়েচেড়ে নেব। এগুলো অনেক বেশি কষানোর প্রয়োজন নেই। এখন ভালো মতো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে নিচ্ছি 2টো আস্ত কাঁচামরিচ। এরপর আমি বেশ কিছুটা পানি দিয়ে নিচ্ছি। যতটুকু পানি দিলে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এখন সবজিগুলোকে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে একদম পানি শুকিয়ে সেদ্ধ করে নেব। তো এদিকে 10 মিনিট বাদেই পানিটা একদম শুকিয়ে গেছে এবং সবজিগুলো কিন্তু ফুল সেদ্ধ হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে। তো পানিটাকে শুকিয়ে নেব। নাড়তে নাড়তে দেখবেন সবজিগুলো একটু আধা ভাঙা হয়ে যাচ্ছে। তখনই আমি এই পুরটাকে একদম নামিয়ে একটা প্লেটে ঢেলে নেব। তো পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটু আধা ভাঙা করে নিয়েছি। এখন পুরটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য সাইড করে রেখে দেব। এখন তৈরি করে নেব সিঙ্গারার খামির। তার জন্য নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। ময়দার মধ্যে দিয়ে নিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ আর দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর সিঙ্গারাগুলো খেতেও মজা লাগবে। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন ভালো মতো করে ময়দাটাকে তেলের সাথে মাখিয়ে নিতে হবে। ভালো মতো করে ময়ান দিয়ে মাখিয়ে নিলে সিঙ্গারাগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। দেখুন আমি অনেক ভালো মতো করে ময়দাটাকে মেখে নিয়েছি। আর কীরকম দলা পেকে যাচ্ছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব নর্মাল টেম্পারেচারের পানি। অল্প অল্প করে পানি দিয়ে সিঙ্গারা খামিরটাকে তৈরি করে নেব। অনেক বেশি নরম না, একটু শক্ত করে এই সিঙ্গারা খামিরটাকে তৈরি করে নিতে হবে। তো এটা একদম তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদেই ফিরে এসেছি। আমি ভালো মতো করে মথে একটা রুটি বেলে নিয়েছি। আমি গোল একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি। আজকে আমি কিভাবে সিঙ্গারা তৈরি করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব খুব সহজভাবে। এরকম একটা রোলার দিয়ে চারিদিক থেকে আমি 4 কোণা শেপ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এরপর সব জায়গায় একটু একটু করে সবজি দিয়ে নেব। যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী সবজিটা দিয়ে নেবেন। এখন উপর থেকে নিচের দিকে এটাকে লাগিয়ে নিতে হবে। দেখুন খুব সহজভাবে এই সিঙ্গারার ভাঁজটা কিন্তু তৈরি করে নেওয়া যায়, কোনো ঝামেলা হয় না। আবার একসাথে অনেকগুলো বানিয়ে নেওয়া যায়। তো আমি 2 পাশ থেকে ফোল্ড করে উঠিয়ে দিয়েছি। এরপর একটু কোণার মতো করে বানিয়ে নিলেই সিঙ্গারা একদম রেডি। তো সিঙ্গারার শেপটা দেখে বুঝতেই পারলেন খুব সহজভাবে এই সিঙ্গারার শেপটা কিন্তু দিয়ে নেওয়া যায়। তো বাসায় এভাবে তৈরি করলে ঝামেলাও হবে না এবং ঝটপট অনেকগুলো সিঙ্গারা তৈরি করে নেওয়া যাবে। সিঙ্গারার ভাঁজটা একটু খেয়াল করলেই খুব সহজেই কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন বাসায়, আর অনেক বেশি ঝামেলাও মনে হবে না। তো আমি এরকম করেই সবগুলো সিঙ্গারার ভাঁজ দিয়ে বানিয়ে নেব। ঝটপট করে 1.5 কাপ ময়দা দিয়ে আমি অনেকগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এখান থেকে কিছুটা সিঙ্গারা আমি ভেজে নেব আর বাদবাকিগুলো ফ্রিজিং করে রেখে দেব। তো সিঙ্গারাগুলোকে ভাজার জন্য আমি
প্যানে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। বাজারে সিঙ্গারা ভাজার জন্য কিন্তু অনেক বড় সাইজের কড়াইয়ের মধ্যে অনেকগুলো তেলের মধ্যে সিঙ্গারা ভাজা হয়। যেহেতু আমরা এটা বাসায় করছি, সেজন্য অল্প তেলের মধ্যেই সিঙ্গারাগুলোকে ভেজে নেব। তো তেলটা একদম কুসুম গরম থাকতেই সিঙ্গারাগুলোকে তেলের মধ্যে দিয়ে নিতে হবে। অনেক বেশি গরম তেলের মধ্যে সিঙ্গারা দিয়ে নিলে উপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচাই রয়ে যাবে। এজন্য মিডিয়াম আঁচেই সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। আমি এখন সিঙ্গারাগুলোকে লালচে কালার করে ভেজে নেব। তো সিঙ্গারাগুলোর কালার চলে এসেছে, এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এরকম করেই আপনারাও কিন্তু বাসায় তৈরি করবেন, খেতে ভীষণ ভালো হয়। তো এখন আমি একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার রেখে সিঙ্গারাগুলোকে উঠিয়ে নেব। এক্সট্রা তেল থাকলে এই টিস্যু পেপারের মধ্যেই চলে যাবে। চারিদিক থেকে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে সিঙ্গারাগুলোকে সাজিয়ে নিয়েছি। 1 কামড় সিঙ্গারা আর 1 কামড় কাঁচামরিচ। খেতে কেমন হবে বলেন তো? তো আমি একটা সিঙ্গারা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।